আমি জানি তোমার হাতে থাকা ফোনের ভিতরে তুমি এরকম বাংলাদেশি বাস গেম সেটআপ করে খেলতে চাও, কিন্তু বাংলাদেশি বাস মোড ডাউনলোড করতে পারো না। বাস মোড সেটআপ করতে গেলে অনেক সময় সেটআপ করতে পারো না বা অনেক ঝামেলা হয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাস মোড ডাউনলোড করার ঝামেলা ছাড়াই কিভাবে তোমরা খুব সহজে এরকম বাংলাদেশি বাস স্ক্রিন সেটআপ করে তোমার ফোন খেলতে পারবা। বাস স্ক্রিনটা কোথায় ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা, সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আরেকটি কথা, আজকের বাস স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মাঝে রিলিজ করে দেবো, মানে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা। দাঁড়াও, আগে ডাউনলোড করতে যাও না। তো ডাউনলোড করার জন্য কিন্তু পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা কিন্তু আমার ভিডিওর ভিতরে বলে দেওয়া আছে। তো ভিডিওর যে কোনো অংশে আমি পাসওয়ার্ডটা বলে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে যদি এই বাস স্ক্রিনটা নিয়ে কথা বলতে চাই, বাস স্ক্রিনটা নিয়ে কোনো কথা বলার নাই আমার, তোমরাই দেখবা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা বাস স্ক্রিনটা কেমন হয়েছে। আর বাস স্ক্রিনের সামনের গ্লাসে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের কভার এবং এনার যে নামটা থাকে সেটা বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে প্রুফ এটা আমার বাস স্ক্রিন, তো সেই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের কাছে আজকের এই বাস স্ক্রিনটা অসাধারণ লাগবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা কোথায় ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা, A to Z টিউটোরিয়াল ভিডিও। তো চলো টিউটোরিয়ালে যাওয়া যাক। আজকের এই বাস স্ক্রিনটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস স্ক্রিন ডাউনলোড লিঙ্ক। সেখানে একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার গুগল ড্রাইভে নিয়ে যাবে। সেখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পরে তোমাদের ফোনের ভিতরে জেটে সেভার অ্যাপটা ডাউনলোড করে নিবা, অথবা তোমাদের ফোনে যদি ফাইল ম্যানেজার অ্যাপটা থাকে সেটা হলেও হবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সেটআপ করবা। তো আমি ধরে নিলাম তোমরা এটাকে ডাউনলোড করছো, জেটে সেভার অ্যাপটা ডাউনলোড করছো এবং বাস স্ক্রিনটাকে ডাউনলোড করছো। তো তোমরা প্রথমে জেটে সেভার অ্যাপটার ভিতরে ঢুকবা। জেটে সেভার অ্যাপটার ভিতরে ঢোকার সময় অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছ। এই জায়গা থেকে তোমরা সরাসরি তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবা, কারণ তোমরা ডাউনলোড করেছো। তো ডাউনলোড করার পরে তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে। আমি অন্য ডিভাইস থেকে শেয়ার করে নিয়ে আসছি, সেজন্য আমার একটা শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তো তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে নিউ বাস স্ক্রিন .7 এরকম একটা জিপ ফাইল তোমরা দেখতে পারবা। এটি হচ্ছে তোমাদের বাংলাদেশি বাস স্ক্রিন, মানে এনা বাস স্ক্রিনটা। এই বাস স্ক্রিনটাকে তোমরা সেট আপ করার জন্য এটাকে প্রথমে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফোল্ডারের উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটি হচ্ছে বড় হাতের প্রথমে ই দিবা, ই দেওয়ার পরে NA1525। তো তোমাদেরকে এখন আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ NA1525, এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আনজিপ হয়ে একটা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এখন নিচে যে ফোল্ডারটি থাকলো এই ফোল্ডারটি তোমরা এখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তোমরা কিন্তু পাসওয়ার্ড বসিয়ে দেবার, না হলে কিন্তু এই স্ক্রিনটা পাবা না। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা গেমের ভিতরে এটিকে কীভাবে সেট আপ করবা। সো অলরাইট গাইস, আমি কিন্তু দেখতে পাচ্ছ গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে তোমরা যখন প্রথম অবস্থায় ঢুকবা তখন দেখতে পারবা এরকম একটা ডিফল্ট বাস কিন্তু তোমাদের এখানে দেয়া থাকবে। এটাকে আমি এখন তোমাদেরকে, মানে এই বাসের উপরে বাংলাদেশি বাস স্ক্রিনটা ডাউনলোড তো করাই আছে, এখন আমি এটাকে সেট আপ করে দেখাবো। বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই জায়গা থেকে সরাসরি গ্যারেজ অপশন দেখতে পাচ্ছ, গ্যারেজে ক্লিক করে দেবা। গ্যারেজে ক্লিক করার পরে উপর অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর ভিতরে এ পাশ থেকে 3 নম্বর অপশনটা, তো এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে ব্রাউজার লাইব্রেরি আসবে। এই জায়গায় ব্রাউজার লাইব্রেরির উপরে ক্লিক করে দেবা। দেওয়ার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদের জেটে সেভার অ্যাপটা ওপেন হবে। তারপর তোমরা বাস স্ক্রিনটা যেখানে এক্সট্রাক্ট করছো সেখানে চলে যাবা। তো আমি এখানে শেয়ার ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট করছি, এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বাস স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। তো এটিকে তোমরা এখন হয়তো বা ঘোলা দেখতে পাচ্ছ। ঘোলার কারণ এটাকে হাই রেজলিউশন তোমাদের করে দিতে হবে। তো হাই রেজলিউশন করার জন্য ব্রাউজার লাইব্রেরি নিচে দেখতে পাচ্ছ হাই রেজলিউশন লেখা আছে, এখানে ক্লিক করে তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দেবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে অ্যাড দেখতে বলবে এবং আরপি খরচ করতে বলবে। তো তোদের কাছে যদি আরপিটা থেকে থাকে তাহলে আরপি খরচ করবা, আর যদি আরপি না থাকে তাহলে ফ্রিতে ক্লিক করে অ্যাড দেখে তারপরে এটা সেট আপ করবা। তো আমি এখানে তোমাদের এটিকে সেট আপ করে দিচ্ছি। আমার কাছে আরপি নাই, সেজন্য অ্যাড দেখতে হবে। তো অ্যাড দেখার জন্য এখানে ফ্রিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে। এই টাইমটা শেষ হয়ে গেলে তোমাদের এখানে স্কিপ করার জন্য একটা অপশন চলে আসবে। তো আমি এখানে ভিডিওটি কাট করছি, কাট করে তোমাদের মাঝে আবার ফিরে আসছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্রস একটা অপশন চলে আসছে। এখান থেকে আমি এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাস স্ক্রিনটা কিন্তু এখানে পার্মানেন্টলি সেট আপ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা বাস স্ক্রিনটা কেমন হয়েছে। পরবর্তীতে কোন বাসের বাস স্ক্রিনটা চাচ্ছ সেটাও আমাকে অবশ্যই জানিয়ে দিবা, তাহলে আমি তোমাদের কমেন্টকে ঘিরে নতুন বাস স্ক্রিন তৈরি করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট অবশ্যই জানাবা কিন্তু যে বাস স্ক্রিনটা সেট আপ করতে পারছো কি পারোনি। আজকের ভিডিও দেখে তোমাদের যদি একটু উপকৃত আসে বা একটু উপকৃত হও তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা, আর এরকম নতুন বাংলাদেশি বাস স্ক্রিন বাস মোড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।
আর আমার চ্যানেলে কিন্তু গাইস 1K সাবস্ক্রাইবার হতে এখনও অনেক সাবস্ক্রাইবার লাগে, তাই জলদি জলদি সাবস্ক্রাইব করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।